বন্ধুরা ভাবছো সামনে 25শে ডিসেম্বর আর কেক বানাবে, আর কেক বানাবার জন্য চাই তো টুটি ফুটি। তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি টুটি ফুটি রেসিপি নিয়ে। আর খুব সহজে আমি এই টুটি ফুটিগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি বাড়িতেই, একদম দোকানের মতোই দেখতে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, আর কতটা কালারফুল হয়েছে, আর কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো সবগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এটাকে স্টোর করেও রাখতে পারো মাস জুড়ে। যখন ইচ্ছা কেক খাবে তখনই এইরকম টুটি ফুটি বের করে কেকের সঙ্গে মিক্স করে দিলেই ফ্রুট কেক রেডি হয়ে যাবে। তো চলো, আমি এই টুটি ফুটির জন্য নিয়েছি একটা পেঁপে। এই পেঁপেটাকে এবার কেটে নেবো আমি একটা বটির সাহায্যে। তো দেখো প্রথমেই আমি এটাকে হাফ করে নিয়েছি, এরপর বীজগুলোকে ভালোভাবে বের করে নিচ্ছি। এরপর চেপে চেপে ছালটাকে ছিলে নিতে হবে। এর কিন্তু সবুজ অংশ রাখলে হবে না, তাই আমি দেখো চেপে চেপে এটাকে ছিলে নিচ্ছি। এরপর ছিলে নেওয়ার পর ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পর এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি, ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। 3 ভাগ করে নিয়েছি হাফ হাফ করে। তারপরে আবার মাঝ বরাবর এইরকমভাবে কেটে নিতে হবে। তাহলে কিন্তু এর মানে যে টুটি ফুটির যে সাইজগুলো হবে সেগুলো কিন্তু দুর্দান্ত হবে, খুব সুন্দর হবে এগুলো। ঠিক এইরকমভাবে করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে কাটার পর মাঝ বরাবর দেখো কেটে নিয়েছি আবারও। এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো ঠিক এইরকমভাবে করতে হবে। তো দেখো ঠিক এইরকমভাবে। তো ডাইরেক্ট একদম জলে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমি ডাইরেক্ট কিন্তু জলে দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে সবগুলোকেই আমি সেমভাবে কেটে নেব। আর দেখো সবগুলোই আমার কাটা হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে এগুলোকে আমি ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এরপর এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এই টুটি ফুটিগুলোকে দিয়ে দেবো। তো দেখো পেঁপেগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন তো যেহেতু টুটি ফুটি হয়নি তার জন্য আমি টুটি ফুটি বলছি না। এরপর টুটি ফুটি বা পেঁপে কাটা যে হোক, যেটা নাম দিতে পারো কেন, একটু জল দিয়ে দিতে হবে। একটু হালকা করে এটাকে ভাপিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা আমি ঢাকনা ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে। তো ঢাকনা খুলে দেখো দেখিয়ে দিচ্ছি, একদম ফুটছে ভালোভাবেই। তো একটু সেদ্ধ হয়েছে নাকি সেটাকে আমি একটু চেক করে নেব, তাই একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেক করে নিলাম। তো সিদ্ধ অনেকটা হয়ে গেছে, 98% সিদ্ধ করে নিতে হবে। তো এরপর এটাকে আমি তুলে নেব একটা ছাকনাতে, জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর আবারও দিয়ে দিলাম দেখো। এরপর এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে স্বাদ মতো চিনি দিতে হবে, যতটা পরিমাণ পেঁপে থাকবে সেরকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। এরপর চিনিটাকে ভালোভাবে এই পেঁপের সাথে গলিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। বন্ধুরা দেখো চিনিটা অনেকটাই গলে গেছে। তো এরপর আমি চিনিটা যখন গলে যাবে তখন এটাকে নামিয়ে নেব। যেহেতু এটাকে আমি জলে সিদ্ধ করে আগেই নিয়েছি তার জন্য এটা কিন্তু খুব প্রয়োজন নেই চিনির সাথে সিদ্ধ করা। তো এবার এগুলোকে আমি নিয়ে নেব।
ছোট্ট ছোট্ট বাটির মধ্যে তা এখানে দেখো আমি 3টে বাটি নিয়েছি। এখানে আমি বিটের রস দিয়ে একটা কালার রেডি করেছি। তো দিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো আমি বাটিগুলোর মধ্যে সেই ছোট্ট ছোট্ট টুটি ফুটিগুলোকে, এগুলো কিন্তু শিরা সমেতই দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কালারগুলো ভিতরে শোপ হবে। তো সমস্ত বাটিতে আমি দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে। তো বাটিগুলো আমি ভর্তি করে নিয়েছি। এরপর কালারগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রিন কালার করব, তাই গ্রিন দিয়ে দিচ্ছি কালার। তো গ্রিন কালার দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে একটা চামচের সাহায্যে। তো দেখো খুব সুন্দরভাবে আমি চামচের সাহায্যে এটাকে মিক্স করে নেব। তো গ্রিন কালারটা মিক্স হয়ে গেছে। মানে যত এটা রেস্টে রাখা যাবে ততই একদম কালারফুল হবে এগুলো। এগুলোকে আমি ওভারনাইট কিন্তু রেখেছিলাম, তার জন্য কালারগুলো ব্যাপক এসেছিল আমার। তো খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করা আমার হয়ে গেছে। এরপর বিট দিয়ে যে কালারটা আমি করেছিলাম সেই কালারটাকেও ভালোভাবে মিক্স করে নেব, মানে এটা লাল কালার হবে। তো লালটাও আমার খুব সুন্দরভাবে কালার করা হয়ে গেছে। তো আর একটা এক্সট্রা আমি রেখেছিলাম, এটাকে আমি দিচ্ছি হলুদ কালার, আর একটা রেখে দেবো সাদা কালার। তো হলুদটাকেও খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। টোটাল আমার 4 কালার করে নিয়েছি, একটা সাদা, লাল, সবুজ আর হচ্ছে হলুদ। এরপর এগুলোকে ওভারনাইট আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো ওভারনাইটের পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওভারনাইটের হওয়ার পর একদম খুব সুন্দরভাবে কালারগুলো শো করেছে। সব কালারগুলো কিন্তু দুর্দান্তভাবে হয়েছে রেডি। তো দেখো তোমাদেরকে সবুজটাকেও দেখাচ্ছি, দুর্দান্ত হয়েছে কিন্তু। এরপর একটা আমি পেপারের মধ্যে নিয়ে এগুলোকে শুকোতে দেবো। তো একটা প্লাস্টিকের জায়গার ওপরে আমি দিয়ে দিয়েছি পেপারটাকে। এই পেপারের মধ্যে ওই টুটি ফুটিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে এগুলোকে বিছিয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখো গ্রিনটাও দেওয়া হয়ে গেছে, হলুদটাও দেওয়া হয়ে গেছে, আর সাদাটাও দেওয়া হয়ে গেছে। এরপর আছে লালটা। লালটাকেও আমি খুব সুন্দরভাবে এক সাইডে বিছিয়ে নেব। তো বন্ধুরা দেখো লালটা কিন্তু ব্যাপকভাবে কালারিং হয়েছে।
সমস্ত কালারগুলোই কিন্তু শুকোনোর পর দুর্দান্ত হয়েছিল। এগুলোকে এবার রোদে আমি শুকাতে দেবো। তো আমার 2 দিন শুকিয়ে নেওয়ার পর দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দুর্দান্ত হয়েছিল। আর এটাকে স্টোর করেও তোমরা রাখতে পারো মাসের পর মাস। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, মানে এই টুটি ফুটি রেসিপিটা, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর এই ভিডিওটাকে শেয়ার করে রাখবে বন্ধুদের মাঝে, যাতে কোনো সময় যদি ইচ্ছা যায় টুটি ফুটি তৈরি করা, তো অবশ্যই ভিডিওটা দেখে চটজলদি তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি একটা কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করে রেখেছি। তো চলো এগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে কাঁচের জারের মধ্যে এটাকে রাখতে। এরপর ঢাকনা লাগিয়ে আমি এটাকে স্টোর করে রেখে দেবো। যখন ইচ্ছা কেক খেতে ইচ্ছা করলে এই টুটি ফুটি বের করে কেক তৈরি করে নেবে। আর কেক তো দুর্দান্ত লাগবে খেতে, সামনে তো বড়দিন। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।